হাই গাইস, আমি আজ আপনাদেরকে বলবো দক্ষিণ আফ্রিকাতে এসে আপনারা কি কি কাজ করবেন আর কি কি কাজ বাদ দিবেন। দক্ষিণ আফ্রিকাতে এসে আপনারা সর্বপ্রথম যে কাজগুলো করবেন, সাধারণত দক্ষিণ আফ্রিকাতে গ্রোসারি বিজনেসে সাধারণত চাকরি যারা করেন তারা সর্বপ্রথম যত দ্রুত সম্ভব পণ্যের যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যকে চিনে নেওয়া, সবগুলো পণ্যের নাম জানা। এভাবে আস্তে আস্তে আপনি এখানে 1000-এর উপরে আইটেম পণ্য আছে যেগুলো আপনাকে মাস্ট বি শিখতে হবে, জানতে হবে। এরপরে এগুলো প্রাইস সম্পর্কে ধারণা নেওয়া, এগুলো আপনাকে শিখতে হবে। এরপরে আপনাকে শিখতে হবে ব্যবসাটা। আপনাকে যত দ্রুত সম্ভব যদি আপনি ব্যবসাটা শিখে ফেলতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি যে কোনো সিচুয়েশনে আপনি যে কোনো দোকানে আপনি চাকরি করতে আপনার জন্য ইজি হবে। প্রাথমিকভাবে শিখতে একটু কষ্ট হবে, যত দ্রুত সম্ভব আপনি যদি শিখে ফেলতে পারেন তখন আপনার কাছে আর কষ্ট লাগবে না, আপনি সহজে সব কিছু মেনটেন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ভাষাটা জানা। আপনার এখানে ইংরেজি ভাষাটা সবচেয়ে বেশি চলে। ইংরেজি ভাষাটাই 98% প্রায় সবাই ইংলিশই ব্যবহার করে, বলতে গেলে 100% ইংলিশ ব্যবহার করে। তো আপনারা বিশেষ করে এই দেশে আর অন্য কোনো ভাষার প্রয়োজন পড়ে না। অনেকে হিন্দি বলে, তবে সেটা ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা, বা উর্দু বলে পাকিস্তানি অধ্যুষিত এলাকা, তারাও আবার ইংলিশ বলে। তার মানে ইংলিশ দিয়ে আপনি চলতে পারবেন। তাই যত দ্রুত সম্ভব আপনাকে ইংরেজিটা আয়ত্ত করতে হবে। দক্ষিণ আফ্রিকাতে আপনি খুব সহজেই মেয়েদের প্রচারণায় আপনি পড়ে যেতে পারেন, কারণ এখানে বিশেষ করে মেয়ের সহজলভ্য। আপনি হাত বাড়ালে অনেক মেয়েকে পাবেন, তবে এগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এগুলার পাল্লায় পড়লে আপনি জীবনটা শেষ হয়ে যাবে। তো কাজেই আপনি চাইলেই আপনি করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি চাইলে একটা মেয়ের সাথে, 2টা মেয়ের সাথে, 5টা মেয়ের সাথে ঘুরতে পারেন, ক্লাবে গিয়ে নাচানাচি করতে পারেন। এগুলো এখানে ওপেন, এগুলো সমস্যা নেই। কিন্তু আপনার পায়ে আপনি কুড়াল মারবেন যদি আপনি ওই সমস্ত কাজগুলো করে থাকেন। এখানে অনেক ক্যাসিনো, উন্নত মানের ক্যাসিনো আছে। তো ওই ক্যাসিনোতে যদি আপনি যান, বা ক্যাসিনোর অভ্যাস যদি দেশে থেকে আপনার অভ্যাস যদি থাকে, তাহলে এখানেও আপনি সেগুলো যদি করে থাকেন তাহলে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে ক্যাসিনোতে গিয়ে। তো কাজে ক্যাসিনোতে না যাওয়াটাই বেটার আমি মনে করি। এছাড়া আরও অনেক সোর্স আছে যেগুলো আপনি বলা যায় না, তারপরও আপনারা আসলে বুঝতে পারবেন। ওগুলো থেকে দূরে থাকাটা আমি মনে করি ভালো হবে। এই দেশের বিশেষ করে এই দেশের মেয়েদের প্রায় 2টা-3টা করে বয়ফ্রেন্ড থাকে। মনে করেন আপনি একটা মেয়ের সাথে কথা বললেন, বা আপনি একটা মেয়ের সাথে ঘুরতে গেলেন। এখন তার অন্য বয়ফ্রেন্ড যদি দেখে ফেলে বা জেনে ফেলে, তখন আপনাকে কিন্তু সেই দুনিয়াতে রাখবে না। কালো এত খারাপ, সে তার বোনকে আপনার হাতে তুলে দিতে রাজি আছে, তার মাকে আপনার হাতে তুলে দিতে রাজি আছে, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে অন্য হাতে তুলে দিবে, সে এটা সহ্য করতে পারে না। তো কাজে সে আপনাকে ডাইরেক্ট শুট করে দেবে, একেবারে জীবন থেকে আপনাকে জীবনটা শেষ করে দিবে। তো কাজে এই কাজ থেকে আপনারা দূরে থাকাটাই বেটার আমি মনে করি। আর যত সম্ভব অনেস্ট থাকার চেষ্টা করবেন, যেখানে চাকরি করেন অনেস্ট থাকবেন, সৎ পথে চলবেন, তাহলে সব মানুষ আপনাকে বুকে টেনে নেবে। লোকটা অনেস্ট আছে, এইভাবে চিন্তা করবে সবাই। আর অদূর ভবিষ্যতে যদি আপনি কোথাও ব্যবসা দিতে চান, কারোর সাথে পার্টনারশিপে ব্যবসায় করতে চান, তখন ওই লোকটা বলবে না, হ্যাঁ এই লোকটা আমার চেনা, ও অনেস্টের সাথে চাকরি করেছে, ওকে আমি ভালো মানুষ, আমি চিনি, তখন আপনাকে 5-10% ওরা শেয়ার দিয়ে দিবে। আর যদি আপনি অনেস্ট না থাকেন, বা আপনি 2-3 বছর আপনি ওইদিকে মেয়ে নিয়ে ঘুরছেন, ওইদিকে মদের পার্টি করছেন, ওইদিকে ক্যাসিনোতে গেছেন, তখন আপনাকে কেউ পার্টনারশিপে ডাকবে না। সাউথ আফ্রিকা আপনি নিজে নিজে দোকান দিতে হবে, কেউ আপনাকে ডাকবে না, আর কেউ আপনাকে সহযোগিতাও করবে না। তো কাজে আমি আপনাদেরকে যেটা বলছি যে এগুলো থেকে দূরে থাকেন, আর যে কাজগুলো করতে বলছি সেগুলো করেন। আর হ্যাঁ, এই দেশে আসার পর আপনার
সবচেয়ে জরুরি হচ্ছে আপনার অ্যাসাইলাম নেওয়া। তো অ্যাসাইলাম এখন আপাতত অ্যাসাইলাম বন্ধ আছে। তো অ্যাসাইলাম শুরু হলে আপনারা অ্যাসাইলামটা করে ফেলবেন। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই অ্যাসাইলাম করে রাখাই ভালো আমি মনে করি। আর যদি আপনাদের কারো মদ, গাঁজা বা হেরোইন, ফেন্সিডিল এই সমস্ত যদি খাবার অভ্যাস থাকে, এগুলো বাদ দিতে হবে। এখানে এগুলো অ্যাভেলেবেল, এগুলা আপনি সবাইলেই পাইবেন। তো কাজে এগুলো থেকে দূরে থাকেন। এগুলা খুব সহজে আপনার হাতের নাগাড়েই পাবেন এগুলা, কিন্তু এগুলো থেকে আপনি দূরে থাকাই ভালো। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি দক্ষিণ আফ্রিকার যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি কেউ দক্ষিণ আফ্রিকা আসতে চান বা দক্ষিণ আফ্রিকা আসার জন্য পরিকল্পনা করে থাকেন, তখন দক্ষিণ আফ্রিকা সম্পর্কে যাবতীয় তথ্য জানার প্রয়োজন পড়ে, তখন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব তথ্য জানতে পারবেন। তো কাজে আর দেরি না করে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিওগুলো আপনার হাতে পৌঁছায়, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।